আজ বাড়িতে বানানো হয়েছে নরম সুস্বাদু ফুলকপির পরোটা, আর মুখে দেওয়া মাত্রই টেস্টের ব্লাস্ট করে দেওয়ার মতন একটা পরোটা। শীত মানেই তো ফুলকপি বাঁধাকপির সিজন, তাই জন্য একদম টাটকা ফুলকপি নিয়েই বানানো হয়েছে এই ফুলকপির পরোটাগুলোকে। দেখে নাও তো কতটা সুন্দর, ভিতরে একদম মশলাদার ভরভরা একটা ফুলকপির পুর, আর বাইরে ক্রিস্পি করকরে একটা পরোটা। মানে খেতে যে এতটা দারুণ, মুখে দিলেই মনে হবে যেন আহ কি খেলাম। আর সাথেই রয়েছে ধনেপাতা আর পুদিনা দিয়ে চাটনি। তা ফুলকপিগুলোকে প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোর মধ্যে একটু জল দিয়ে ভরে নেব, এর সাথে নুন দিয়ে এগুলোকে বয়েল করব, কারণ ফুলকপির মধ্যে পোকামাকড় ভেতরে থাকতে পারে, এগুলো নরম বেরিয়ে যাবে, আর সাথে ফুলকপিটাও নরম হয়ে যাবে। এখানে তোমাদেরকে দেখাবো কম তেলে, মানে একদমই লোয়েস্ট তেলের মধ্যে কীভাবে ফুলকপির পরোটা খাওয়া যায় হেলদিভাবে। পরোটা আমরা জানি খেলে গ্যাস হয়ে যায় ইত্যাদি হয়ে যায় সবারই, তো তাই জন্য কম তেলে একদম গ্যাস না হওয়া মতো করে কিভাবে খাওয়া হবে তা সেটা দেখে নিই চলো। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করার পর এই জল ছেঁকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে তারপর এই যে মশলা নেওয়া হয়েছে, জিরে ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটুখানি, হলুদ আর নুন। মরিচের গুঁড়ো কম, তাই কারণ কি আমার গ্যাসের প্রবলেম আছে, সেই জন্য মরিচের গুঁড়ো কম, আমাকে একটুখানি গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম, সেই জন্য একবারে মশলাটা কম করে নেওয়া হয়েছে, জিরে ধনেটা দেওয়া হয়েছে। তারপর তেলের মধ্যে তেলটা গরম হলে একটুখানি ফোড়ন দেওয়া হয়েছে, ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে দেওয়া হবে। এই সব শুকনো মশলাগুলোকে দিয়ে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে নিয়ে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ফুলকপিগুলোকে দেওয়া হবে। মানে ফুলকপির পরোটাটা খেতে এত ভালো লাগে, মানে শীতের শুরুতে খাওয়ার কথা ছিল, কিন্তু আমার এই গ্যাস্ট্রিকটা খুবই বেশি ছিল, সেই জন্য খাওয়া হয়নি। এখন একটুখানি পরিমাণ আমি ঠিক আছে, তাই জন্য মাকে আবদার করেছি যে ফুলকপির পরোটা খাবো, আর মা বললো যে ঠিক আছে একটু ভালো মতন করেই খাওয়াতে হবে, কারণ হয়তো তোর বাড়াবাড়ি হয়ে যাবে। সেই জন্য মা একটু সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ করে নেওয়াটা খুবই ভালো, গ্যাসেরটাও কম হয়। অনেকের ফুলকপি বাঁধাকপি খেলে গ্যাসেরও প্রবলেম হয়, থাইরয়েড ইত্যাদির প্রবলেম হয়, তাই জন্য এরকম করে সিদ্ধ করে নিলেই সবসময় খাবেন। এই দেখো মশলা ফুলকপি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে, এর মধ্যে নিচে জল রয়ে গেছে, তারপর একে ঢেকে দেওয়া হবে। ঢেকে দিলে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ফুলকপিগুলোও আর একটু নরম হয়ে যাবে, তাই ঢেকে দিয়েছে। আচ্ছা দেখো, তোমাদের যদি এই রেসিপিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমাদের চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে মায়ের হাতের রান্নাগুলোকে তোমাদের কাছে তুলে ধরা। আমিও মায়ের কাছ থেকে শিখছি, আর কিভাবে বানাতে হয় না হয় তোমাদের কাছেও তুলে ধরছি। মানে মার সাথে একটা রান্না শেখার যেটা বিশেষ মুহূর্ত, সেগুলোকে ক্যাপচার করাই হচ্ছে আমার চ্যানেলের মূল উদ্দেশ্য। তারপর মা এগুলোকে ভালো করে একদম থেতে দিয়েছে, সব ফুলকপিগুলোকে একদম ভর্তা করে দিয়েছে, ভাতে হাতা ইত্যাদি খুন্তি যা বাসন পেয়েছি তা দিয়ে আমিও মিলে থেতে দিয়েছি। তারপর এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম শুকনো দেখো ঝরঝরা হয়ে গেছে, কোনো জল নেই এর মধ্যে। জল থাকলে মানে একটু গেলা গেলা টাইপের, মানে একটু কেমন মানে বিচিরি টাইপের লাগে, ভালো লাগে না খেতে, তাই জন্য শুকনো শুকনো করে ওরকম শুকিয়ে নিতে হবে। তারপর শীতের দিন মানে তো ধনে পাতা, বাড়িতে যত ধনে পাতা ছিল সব ঢেলে দিয়েছি এর মধ্যে। আর ধনে পাতা দিলেই কিন্তু স্বাদ হবে, এটা কিন্তু একদম মাস্ট। যদি তোমাদের কাছে ধরো যে মেথি, কাসুরি মেথির পাতা, তারপর পুদিনা পাতা ইত্যাদি থাকে সেগুলোও দেবে। আর টেস্ট করাতে একটুখানি নুনটা কম কম লাগছিলো, তাই জন্য একটুখানি ব্ল্যাক সল্ট যেটা আছে সেটা একটুখানি ছিটিয়ে দিয়ে দিয়েছি। দেখো ফুলকপিটা তারপর নামিয়ে নিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে না। এটা হচ্ছে আমাদের ফুলকপি মানে পরোটাটার ভিতরের পুর। তো চলো এবার আমাদের আটা মাখাটা দেখাবো। পরোটা বানানোর জন্য প্রথমে একটা নরম আটার ডো দরকার, সেটার জন্য বিশেষ টিপস হচ্ছে গিয়ে আটাটাকে চেলে নাও ভালো করে, তারপর একদম ফুটন্ত গরম জল দিয়ে আটাটাকে মাখো। যতটা গরম জল হবে ততটা নরম তোমার আটা হবে, আর পরোটাটারই খেতে অতই ভালো লাগবে। মানে শক্ত শক্ত পরোটা খেতে একদম ভালো লাগে না, একটু নরমটা হলেই ভালো লাগে। বাইরের দিকটা একটুখানি ভাজার পর একটু ক্রিস্পিনেস থাকবে, আর ভিতরটা একদম নরম নরম ভালো লাগবে খেতে, ফুলকপিগুলোও থাকবে। ভালো করে মা মাখিয়ে নিল, দেখো কত সুন্দর করে মাখানো হয়ে গেছে, নরম আছে একটু। তারপর যখন পরোটাগুলো করবো তখন একটু আটা দিয়ে দিয়ে করে নেব। আর ফুলকপি পরোটা কিন্তু যখন বেলতে একটু কষ্ট হয়, বা আস্তে আস্তে চাপা দিয়ে বেলতে হয়, নয় কিন্তু ফেটে যায়। ফুলকপি পরোটা বিশেষ করেই ফেটে যায়। তো আমাদের আটাগুলো দেখো মাখা হয়ে গেছে, কি সুন্দর নরম হয়ে গেছে। তারপর এর থেকে একটু একটু করে লেচি করে নেবো। আমরা রাতের খাবারের জন্য করেছি, রাতে এই ফুলকপির পরোটা খেয়েছি, মানে রাতে খেতে আমার না খুব ভালো লাগে, কি বলবো, সকালেও খেতে ভালো লাগে তা না, মানে রাতেই মা বিশেষ করে বানায়, সকালবেলা মানে এত সকাল ঝামেলাঝাটি করা যায় না, তাই জন্য সন্ধ্যার দিক থেকে আমরা এগুলো প্রিপারেশন করতে বসে যাই।
তারপর এই লেচিগুলোকে একটু হাতে চাপা দিয়ে এরকম একটা বলের মতন করে নিতে হবে, মানে একটা বাটির মতন শেপ। ওর মধ্যে ধরো 1 চামচ 1.5 চামচ পরিমাণ ঢুকিয়ে দিলে, মানে অত বেশি ঢুকাবে না, ঢুকালে মুখটা বন্ধ হবে না, আবার অল্প করে ঢুকিয়ে দেবে যাতে মুখটা ভালো করে বন্ধ হয়। তারপর ভালো করে মুখটাকে এই যে চেপে চেপে বন্ধ করে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দেবে, একটা রুটি বেলি যেভাবে আমরা সেভাবে চেপে চেপে একটু বেলে দেবে। হয়তো কিন্তু যখন সোজাসুজি যখন বেলনা চাকিতে যখন বেলা হবে তখন এটা ফেটে যায় বেশি করে আরও। এই যে আর একটা পুর মাপ বানিয়ে দেখাচ্ছে, দেখো তোমাদেরকে ভরে দিয়ে ওরকম করে মুখটা বন্ধ করে দেবে ভালো করে, মোমোর মতন করে প্রথমে করবো, করে তারপর বন্ধ করে দেবে। তারপর একে বেলতে হবে। বেলার সব আগে একটুখানি চ্যাপটা করে নেবে, চ্যাপটা করে নিলে তাহলে বেলতে সময় ফাটবে না। নয় কিন্তু সোজাসুজি যদি রুটির মতন যদি ধাম করে বেলে দাও, এই ভেতর থেকে ফেটে বেরিয়ে যাবে। এমনও তো ফাটবেই, কিন্তু এরকম করে সোজাসুজি বেলে দিলে কিন্তু বেশি করে ফেটে বেরিয়ে যাবে, একদম বেরিয়ে যাবে, একদম সামলাতেই পারবে না। ফুলকপিটাও নষ্ট হয়ে যাবে, আটাটাও নষ্ট হয়ে যাবে। দেখো আস্তে আস্তে করে পাতলা হয়ে গেছে, যেভাবে পাতলা হবে এভাবে ফেটে না একটু হালকা হালকা বেরিয়ে আসে। তো এতে কোনো ভাবনার ব্যাপার না, যখন একটু বেরিয়ে আসবে সেই জায়গাটা একটু আটা দিয়ে একটুখানি চেপে দেবে, আর বেশি পাতলা করতে যেও না, মোটা মোটাই রেখো। দেখো সবগুলো বেলে নিয়েছে, আমি মাকে ভরে ভরে দিচ্ছিলাম আর মা বেলে নিয়েছে। তারপর এগুলোকে ভাজা হবে। এবার ভাজার ক্ষেত্রেও আমরা কম তেলই ব্যবহার করার চেষ্টা করব। এই ফুলকপি পরোটা একদিন মানে কি বলবো, মানে দুর্ঘটনাবশত আমরা নানা রকমের আবিষ্কার করে করে ফুলকপি পরোটা শিখেছি আমরা। কোনো রকম মানে সেই সময় তো আর এই যে মোবাইল ইউটিউব এসব তো ছিল না যে কোনো জিনিস জানি না যে শিখে নেবো, এরকম তো নয়। তা আমরা নানান রকমের এক্সপেরিমেন্ট করে করে এরকম পরোটা বানানো শিখেছি। তারপর একদিনকা আমি এক্সপেরিমেন্ট করে বাঁধাকপির পরোটা বানিয়েছিলাম। প্রথমে রুটির মতন এই পরোটাকে দুটো পাশ থেকে সেঁকে নিতে হবে, যখন ভালো করে সেঁকা হয়ে যাবে তারপর একে তেল দিতে হবে, যাতে আমরা তো আমাদের মানে মুখ্য উদ্দেশ্য তেলে বেশি করে ভাজবো না, তাই উপর দিকে হালকা হালকা করে তেল দেবো। যে আধা চামচ মতন হালকা করে একদম তেল দিয়েছি, তেল দিয়ে ওই খুন্তি দিয়ে আমি করবো না, মানে মিশিয়ে লাগিয়ে দেবো পুরোটা গায়েটার মধ্যে। আমাদের কাছে ব্রাশ নেই, তা ব্রাশের মতন করে ওই খুন্তি দিয়ে লাগিয়ে নেবো। তা একদিন তোমাদের সাথে বাঁধাকপির পরোটা নিশ্চয়ই শেয়ার করবো। বাঁধাকপির পরোটাটা খুব ভালো লাগে। বাঁধাকপির পরোটা আমি একদিন এক্সপেরিমেন্ট করে বের করেছিলাম, রাতে বাঁধাকপি পড়েছিল তো সে আর খাওয়া হয়নি, বুঝেছো। তার সকালবেলা মাকে বলছি বাঁধাকপি দিয়ে তো রুটি তো আমরা সবাই খাই, আমার খেতেও খুব ভালো লাগে। তা মাকে বলছি মা একে না ভিতরে ঢুকিয়ে দাও, ওই ফুলকপির মতন বা আলু পরোটার মতন হয়ে যাবে পরোটা। তা মাও করলো, বলে চলো দেখি তো খাইয়ে। সেরকম করে মা বানিয়েছিল 3টে পরোটা, আর বাকিটা আমি কী করেছি একটুখানি আটা করেছিল। একে আমি মোমো বানাবো বলে বাঁধাকপিকে মোমোর মতো করে ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। ওটা খেতে যে বিচ্ছিরি হয়েছিল, কিন্তু পরোটাটা খুবই দারুণ হয়েছিল। এরকম এক্সপেরিমেন্ট করে করে নানা রকমের রান্না, তখনকার তো আর ইউটিউব পাতি এগুলো ছিল না। তারপর দেখো ওদিকে কথা বলতে বলতে পরোটাটাও হয়ে গেল রেডি। তেল দিয়ে ভালো করে সেঁকে নিয়ে ভালো করে দুপাশ থেকে ভাজা হয়ে গেছে। তো অন্য পরোটাগুলোও ভেজে নিই। দুপাশে কিন্তু আমি বেশি তেল দিইনি, দেখেছি ওই তো হালকা হালকা করে তেল দেওয়া হয়েছে, হালকা করে তেল দিয়ে লাগিয়ে লাগিয়ে ব্রাশের মতন করে করে ভেজে নিতে হচ্ছে। তারপর আর আমি এই যে কথা বলবো, ওই যে একদম পারফেক্ট কুক শেফদের মতন করে পরোটাটা উল্টানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা তো উল্টায়নি, মা এসে একবার ছুতেই উল্টে গেছে। তো দেখো আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছে, তোমাদেরকে আর বেশি অপেক্ষা করলাম না, বক বক করে পরোটাগুলো একদম সুন্দর হয়ে গেছে। যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটা লাইক করে দিও। নেক্সট তোমরা কী রান্না খেতে চাও জানিও একটু পারলে, আমাদের চ্যানেলের জন্য একটা মোটিভেশন তোমাদেরই কমেন্টগুলো। তারপর এই দেখো পরোটাটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি নিয়ে বসেছি, একদম ইয়ার স্বাদ হয়েছে না, দুপুরবেলা বানিয়েছে। আর তারপর চাটনিটা পাচ্ছিলাম, মানে চাটনিটা শেষ হয়ে গেছে, তো স্বাদ হয়েছিল। এই নাও, হাঁ করো দেখি, কে নাও।